একজন গাড়ি চালায়, আপনি সিটটা খুলে দেন। আপনি দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, শেষ হয়নি তো, ওটা উঠা। আপনি দাঁড়ান, আমি বলি, ঢাকা জজ কোর্ট দেশের প্রথম হকার মুক্ত আদালত। এই যে স্যারেরা আছে, ওনারা এলিট পার্সেন্ট লোক, আপনি ওনাদেরকে আক্রান্ত করছেন, পুরো আক্রান্ত করছেন। প্রকাশ্যে জনসমক্ষে ধূমপান কি নিষেধ, শুধু ঢাকা জজ কোর্ট না, আপনি বাংলাদেশের যে কোনো এনি পাবলিক প্লেসে প্রকাশ্যে বিড়ি সিগারেট খেতে পারবেন না। এই ক্ষমতা আপনাকে কেউ দেয় নাই, আইনও দেয় না, সংবিধানও দেয় না, আর খাবেন না। ঠিক আছে, কি নাম? হ্যাঁ, এখন থেকে আপনারা তরুণ প্রজন্ম, আগামী দেশ প্রজন্ম, আমরা আগামীতে আপনারা এই দেশটা পরিচালনা করবেন, আপনাদের মতো তরুণরা। আপনারা যদি বিশৃঙ্খলা করেন তাহলে তো হবে না, আপনাদেরকে শৃঙ্খলা মান্য করে চলতে হবে। দেশের আইন, প্রচলিত আইনকে মেনে চলতে হবে, মান্য করতে হবে। কি ভাই? হ্যাঁ, ঠিক না? অবশ্যই এই আইনগুলো মেনে চললে আমাদের দেশটা আরও এগিয়ে যাবে। আর বিচারালয় এখানে এসে যদি আপনি আইন না মান্য করেন তাহলে তো আর করার কিছু থাকলো না, আইনের প্রয়োগ থাকলো। আমাদের প্রত্যেকের বুঝতে হবে আমরা এইসব জিনিসগুলো আপনার এই ধোয়ার কারণে কিন্তু চতুর্দিকে ছড়ে বলতে পারছেন না, এতে করে কি সময় আক্রান্ত হলো। আপনি তো এই শুধু ইহকালে তো আইন আপনাকে ছাড়বে না, কিন্তু পরকালেও আপনাকে এই যে আগুন খাইলেন, এই যে হুজুর আছে, হ্যাঁ, আর শরীরটা গন্ধ হইলো, আপনার বউ বাচ্চা পরিবারকে ভালোবাসবে। আমি আশা করব আপনি আজকে থেকে আর কোনো পাবলিক প্লেসে না, ছেড়ে দিলে আরও বেশি ভালো। একটা আপেল খাবেন, প্রতিদিনে যদি 10টা সিগারেট খান, কত 200 টাকার আপেল খান, আঙ্গুর খান, কমলা খান, আরও বেশি ভালো। আর যদি সিগারেট আপনার ব্যক্তিগত খেতে পারেন, কিন্তু এটা নির্জনে খেতে হবে, কোনো পাবলিক প্লেসে প্রকাশ্যে জনসমক্ষে ধূমপান করতে পারবেন না। ওকে? আর ছেড়ে দিতে পারলে আরও বেশি ভালো। সিগারেটের টাকা দিয়ে আপেল খান, আঙ্গুর খান, স্বাস্থ্য ভালো থাকবে। থ্যাংক ইউ।